চিংড়ি মাছ কার না পছন্দ, সবারই পছন্দের তালিকায় আছে এই চিংড়ি মাছ। যদি হয় এরকম বড় বড় চিংড়ি মাছ আর ঝাল ঝাল, খেতে খুবই মজার। সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে দারুণ হবে এটা। এখানে 250 গ্রাম মতো এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর একটা প্যানে এখানে পেঁয়াজ বাটা প্রায় হাফ কাপের মতো, রসুন আদা বাটা 1 চামচ। এরপর একে একে হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, একটু ঝাল খেতে চাইলে শুকনো মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর এটা দিয়ে এগুলো ভালো করে একটু কষিয়ে নিব যতক্ষণ না তেলটা উঠে আসে। এরপর এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটুখানি পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায়, তাই একটু ভালো করে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে এটা তেল উঠে আসলে সেই ধুয়ে রাখা চিংড়ি মাছটুকু এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাগুলো চিংড়ি মাছের সাথে মাখিয়ে নিয়ে এভাবে নেড়ে চেড়ে আর একটুখানি পানি দিয়ে এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টে দিয়ে এখানে দেখে নিব আর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি করে, এতে একটা সুন্দর ঘ্রাণ আসবে কাঁচামরিচের। তারপরে এটাকে এভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য রেখে দিব। খুবই সিম্পল করে জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই মজাদার চিংড়ি কারিটা। মশলা কারিও বলা যেতে পারে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই।